আজকে আমরা কয়েকটি জিজ্ঞাসার জবাব দিয়ে একটু প্রয়োজন রয়েছে আমার, শেষ করব ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন, ওয়াল্লাহে বললেই তো কসম হয়ে যায়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি কথা বলার হিকমত কি? জবাব, ওয়াল্লাহি বললে যেমন কসম হয়, এই কসম সাধারণত দুই ধরনের। একটিকে বলা হয় ইয়ামিন লাঘু, অনর্থক কসম, যে কসমের কোনো অর্থ হয় না। সাধারণত আরবরা তাদের কথা বলার সময় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ইত্যাদি বলে থাকেন। আরেক কসম হচ্ছে যা গুরুত্ব সহকারে কসমের উদ্দেশ্যেই কসম করা হয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলি অনর্থক কসম না গুরুত্বের কসম? জবাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো অনর্থক হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কসম করেই বলছেন। কেন? বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য, বিষয়টার প্রতি তাগিদ দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেই বলছেন। প্রশ্ন করেছেন, দুলাভাই কি তার বউয়ের ছোট বোন কিংবা বড় বোনের সাথে সাক্ষাৎ করতে পারবে কি? যেমন সে তার বোনদের সাথে দেখা করে? না, পারবে না। কারণ ভগ্নিপতি তার, অর্থাৎ কোনো ব্যক্তি তার স্ত্রীর বড় বোন ও ছোট বোন, তারা তার জন্য মাহারাম নয়। যেমন তার নিজের বোন বড় হোক বা ছোট হোক মাহারাম, ঠিক অনুরূপভাবে মাহারাম নয়। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস সহিহভাবে এসেছে, আলহামু কাল মৌত, যে এই ধরনের ভগ্নিপতি বা দেবর বা ইত্যাদি এগুলিকে মৃত্যুর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। অর্থাৎ মানুষ যেমন মৃত্যু থেকে দূরে সরে থাকতে চায়, ঠিক তেমনইভাবে ভগ্নিপতি বা দেবর ইত্যাদি এগুলি থেকে বিরত থাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর তাকিদ দিয়েছেন। প্রশ্ন হলো, তাশাহুদের সময় ব্যক্তি তার হাতের আঙ্গুল তথা শাহাদাত আঙ্গুলের দিকে তাকাবে নাকি সিজদা দেওয়ার স্থানে? জবাব, দুই জায়গায় তাকাতে পারে। সিজদা দেওয়ার স্থানেও তাকাতে পারে এবং এই আঙ্গুলটি ইশারা করবে সেদিকেও তাকাতে পারে। এটি হলো বৈঠকের সময়। আর বাকি সময়গুলিতে সিজদার জায়গাতে তাকাবে। কেউ কি তার বড় ভাই এর বউকে দুধমা হিসাবে কবুল করতে পারবে? বড় ভাই এর বউকে দুধমা হিসাবে কবুল করা, এর অর্থ কি? দুধমা হিসাবে কবুল করার কোনো সুযোগ নেই। তবে যদি এমন হয়ে থাকে, বড় ভাইয়ের স্ত্রী রয়েছে, আবার সেই মহিলার স্বামীর এমন ছোট ভাই রয়েছে, মা মারা গেছে, এখন ওই মহিলার কোলেও বাচ্চা রয়েছে, সেই হিসাবে যদি ওই মহিলা তাকে দুধ পান করায় থাকে, তাহলে সে তার দুধ মা হিসাবেও গণ্য হবে। দুধ পান যদি করায় থাকে তাহলে দুধ মা হিসাবে গণ্য হবে, কিন্তু ভাই ভাইয়ে থাকবে, ভাই আবার বাবা হয়ে যাবে না। যদি না হয় তাহলে কাদেরকে দুধ মা হিসেবে কবুল করা যায়? দুধ মা হিসেবে কবুল করার কোনো বিষয় নাই। যারই দুধ পান করবে তার নির্দিষ্ট বয়সের মধ্যে, অর্থাৎ 2 বছরের মাঝে, জন্মের 2 বছরের মধ্যে কোনো শিশু যার দুধ পান করবে, সুন্দরভাবে পরিপূর্ণভাবে পেট করে পান করবে, তাহলে সেই দুধ মা হিসেবে গণ্য হবে। কারো ফরজ গোসল হলো, কিন্তু সে কোনো কারণ ছাড়াই গোসল করলো না, বরং অলসতা করে কাপড় চেঞ্জ করে নামাজ পড়লো, তাহলে কি তার নামাজ হবে? ফরজ মানে কি? এটা তো বললেই বোঝা যায়। ফরজ মানে কোনো সুযোগ নাই। যদি গোসল করতে অক্ষম হয় তায়াম্মুম করতে হবে বিকল্প হিসাবে।
এই অবস্থায় যদি কেউ জেনে শুনে বুঝে সালাত আদায় করে, তায়াম্মুম করে নাই, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। কারণ ইসলামের হারাম জিনিসটাকে সে হালাল করে নিয়েছে জেনে শুনে বুঝে। কেউ মনে করেন যে আমার আত্মীয় এর মাঝে এমন আছে যে তারা আমাদের সাথে কথা বলে না, কিন্তু আমরা কথা বলতে গেলে তারা না কথা বলার ভাব করে, এরূপ ব্যবহারে তারা সব সময় করে। এক কথায় তাদের সাথে কথা বলতে চাইলে তারা আমাদের সাথে কথা বলতে অরুচি বোধ করে, তাহলে আমার এখন কি করণীয়? জবাব, ফাত্তাকুল্লাহ মাসতাআতুম, আপনি সাধ্য অনুযায়ী তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। সে যদি ভালো ব্যবহার না করে, এই জন্য সে অপরাধী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন আত্মীয়, দুইজন এক আত্মীয় আর এক আত্মীয়ের সাথে নরমালি সবারই যাতায়াত যোগাযোগ লেনদেন আছে, এটার নাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা নয়। এটা তো এমনিই হচ্ছে। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার নাম হলো আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, কিন্তু আপনি তার সাথে সম্পর্ক রাখছেন, এটাকে হলো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা হয়। অমুসলিমরা কি জমজমের পানি খেতে পারবে? এটা নিষিদ্ধ নয়। মোনাজাত শেষে মুখে মাসে করার কি সহি দলিল আছে? না, নেই। একটা জায়নামাজ আছে যার উপর কাবা শরীফ আঁকা, এই জায়নামাজের উপর নামাজ হবে কি? যদি হয়, এর দলিল দিলে ভালো হতো। একজন বড় মাপের আলেম বলেছেন জায়নামাজের উপর নামাজ হবে না। জবাব, জায়নামাজে যদি কাবার চিত্র থাকে তাহলে এই জায়নামাজে সালাত হবে কি না? জবাব, সালাত হবে, কিন্তু তার সালাতে ত্রুটি দেখা দেবে। কেন বললেন জায়নামাজে সালাত হবে না? যিনি বলবেন হবে না তারই দলিল লাগবে। আমরা বলবো হবে। কেন হবে? এখন যদি কেউ মনে করে জায়নামাজে কাবা থাকলে কাবাকে সিজদা করতেছে, এই যদি কারো চিন্তা থাকে, তাহলে তার সালাত হবে না, সে মুশরিক হয়ে যাবে। মানুষ সিজদা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, কাবাকেও নয়, মদিনার চিত্রকেও নয়, মক্কার চিত্রকেও নয়, কাবার চিত্রকেও নয়। যদি কেউ কাবার চিত্রকে সিজদা করে, এই হিসাবে তার জায়নামাজে রেখেছে এটা, তাহলে সে সালাত তো হবে না, সে মুশরিক হয়ে যাবে, ঈমানেই হারিয়ে যাবে। আর যদি এটি একটি জায়নামাজ কিন্তু কাবার চিত্র দিয়ে নকশা করা রয়েছে এমনটা হয়, তাহলে তার সালাত হবে, কিন্তু সালাতে বিঘ্নতা আসবে। যেমন সহিহ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন, সামনে একটি লটকানো ঝোলানো পর্দা ছিল যাতে কিছু নকশা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা, এটাকে সরিয়ে ফেলো, কারণ এটি আমার সালাতে বিঘ্নতা সৃষ্টি করছে। সুতরাং আমরা বলবো যে সালাত হবে, কিন্তু সেটি সালাতের মাঝে অমনোযোগী, ওই চিত্র নিয়ে চিন্তা আসবে, সেটি নিয়ে ব্যস্ত হবে, এমন কিছু আসবে, তাই সেই দিক থেকে দুর্বল হবে। ইলিশ ধরা বন্ধের মৌসুমে যারা ইলিশ ধরে তাদের কাছে ইলিশ কিনা কি জায়েজ? জবাব, ইলিশ ধরা বন্ধ কেন? ইলিশ ধরা বন্ধ এটি জাতীয় স্বার্থে, এটি কারো ব্যক্তিগত বিষয়ের জন্য নয়, যাতে জনগণ ভালোভাবে আরও বেশি পর্যাপ্ত পরিমাণে ইলিশ খেতে পারে, এজন্যই ইলিশ ধরা বন্ধ করা হয়েছে। এটি সকলের স্বার্থের, জনগণের স্বার্থের জন্য। অতএব এমত অবস্থায় কেউ যদি চুরি করে ইলিশ ধরে, আর কেউ যদি ওই চোরের কাছে ইলিশ কেনার মাধ্যমে তাকে চুরি করতে উৎসাহ দেয়, তাহলে তো এটি তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে সহযোগিতা হয়ে যাবে, অন্যায়ের কাজে সহযোগিতা হয়ে যাবে, সেই হিসেবে ঠিক হবে না। আর যদি এমনটা হয় যে সে বিক্রি করতে নিয়ে আসছে, আপনি জানেন না যে সে অন্যায়ভাবে ইলিশ ধরেছে না চুরি করে ধরেছে, সেটা কিছুই জানেন না, আপনি বাজারে গিয়েছেন, বাজারে কিনেছেন, তাহলে কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা আর দীর্ঘ না করে এখানে শেষ করছি। এতক্ষণ যাবৎ যা আমরা শুনলাম সেগুলি যেন ভালোভাবে উপলব্ধি করে আমরা উপকৃত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।
আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি জনাব আলী হোসেন ভাইয়ের শাশুড়ি খুবই গুরুতর অসুস্থ। আমাদের নিয়মিত মুরব্বী জনাব শরীফ হোসেন সাহেব, তিনিও বেশ কিছুদিন যাবৎ খুবই অসুস্থ। আরও যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন, সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন গোটা জীবন ঈমান ইসলামের উপরে চলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ছাত্রদেরকে আল্লাহ তাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞানে জ্ঞানী হওয়ার যোগ্যতা ও সুস্থতা ও মেধা দান করুন। আমাদের সন্তানদেরকেও যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।